আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের পেজ ক্রিয়েট করা এবং কিভাবে ফেসবুক পেজে আপনার প্রোডাক্টগুলোকে প্রমোশন করবেন অ্যান্ড দেন কিভাবে আপনার যারা কম্পিটিটর আছে তাদের থেকে আপনি 100 মিটার দূরে অবস্থান করতে পারেন, আপনি যাতে কারো টার্গেটে না পড়ে যান তার জন্য কি প্রোডাকশন নেবেন এবং আপনার যারা টার্গেটেড অডিয়েন্স একমাত্র তাদেরকে কিভাবে আপনারা আপনাদের পেজে মুভ করতে পারেন সেই সকল বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এবং আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপে জয়েন হইতে পারেন এবং আপনার যদি কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় ওইখানে পোস্ট করলে আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে হেল্প করার জন্য। তবে একটু চেষ্টা করবেন যে আপনি যে পোস্টটা করতেছেন ওইটা যাতে মানে বোঝার জন্য সহজলভ্য হয়। অনেকে এমন কিছু ভাষা ইউজ করে আসলে ওইগুলা মানে বোঝা একটু কষ্ট হয় যে আপনার আসলে সমস্যা কোনটা। আপনার সমস্যাগুলো একটু পয়েন্ট করে আপনারা যদি পোস্ট করেন সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয় আর কি। আর বানানের দিকে অবশ্যই একটু খেয়াল রাখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো, কারণ অনেকের বানানে একটু সমস্যা অনেকে দেখতে পাচ্ছি আমি। তো যাই হোক, এখন আমরা স্ক্রিনে চলে যাব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার আগে আমাদের কিছু ইনফরমেশন কালেক্ট করে নিতে হবে, কিছু রিসার্চ করে নিতে হবে। তো তার আগে কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দেই। আমরা যখন কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করছিলাম, ধরেন যে আমরা একটা নিশের উপর 4টা প্রোফাইল ক্রিয়েট করছি। তো এই 4টা প্রোফাইলে কিন্তু আমাদের নিশ রিলেটেড যে টার্গেটেড অডিয়েন্স আছে, অডিয়েন্সদেরকে আমাদের ফ্রেন্ড লিস্টে আনছি। তো আমাদের যে প্রোফাইল ছিল, প্রোফাইলের নামের সাথে কিন্তু আমাদের নিশের কোনো সম্পর্ক ছিল না। আমাদের প্রোফাইল হচ্ছে একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য যে যে ইকুইপমেন্টগুলো লাগে ওইগুলো দিয়ে আমরা সাজাইছিলাম। কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ কিন্তু আবার আমাদের একটা বিজনেসের প্রতিনিধিত্ব করবে। হ্যাঁ, তো ওই পেজের নাম শুনলে বা ওই পেজটা দেখলেই যাতে মানুষ বুঝতে পারে যে আসলে এই পেজটার থেকে কি সার্ভিস বা কি প্রোডাক্ট পাওয়া যায়। তো ওই জন্য আমাদেরকে আগে একটু গবেষণা করে নিতে হবে। তো সেই জন্য যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং করব, আমরা ফেসবুকে একটু ঘাটাঘাটি করব। যেহেতু আমার এই প্রোফাইলটা আমরা স্কুবা ডাইভিং নিয়ে করছিলাম, তো আমি ডাইভিং রিলেটেড এখানে প্রথমে কিছু গ্রুপ সার্চ করব। গ্রুপগুলোতে দেখবো যে কি ধরনের পোস্ট মানুষ করতেছে, কি ধরনের পেজ মানুষ কিভাবে প্রমোট করতেছে, ওইটা দেখবো। একটা একটা করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে, ওই জন্য আমি কিছু ট্যাব আগে থেকে নিয়ে রাখছি। যেমন ধরেন এখানে একটা ভাই হচ্ছে করছে, তার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য পোস্ট করছে, যদিও এই গ্রুপটা অ্যাপ্রুভ করছে। কোয়ালিটি কোনো গ্রুপে যদি আপনি এই পোস্টটা করতেন তাহলে কিন্তু কোনোভাবে এটাকে অ্যাপ্রুভ করতো না। কেন করতো না দেখেন, এখানে প্রথমত উনি দেখেন বাংলায় লিখছে, তারপরে ভুল করছে। তো বাংলাদেশি একজন মানুষ বাংলায় নাম লিখছে, উনি মার্কেটিং করার জন্য একটা অ্যাকাউন্ট করছে। ওনার লোকেশন দিচ্ছে হচ্ছে ইউনাইটেড স্টেটস এর ক্যালিফোর্নিয়ার স্টেটের। তো ওনার প্রোফাইলটা যদি একটু দেখেন, যে উনি সবগুলা হচ্ছে এই নতুন ঢুকেই উনি করা শুরু করছে, পোস্ট করা শুরু করছে, মার্কেটিং পোস্ট। ওনার পোস্টে কোনো লাইক নাই, শেয়ার নাই, কমেন্ট নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, তার মানে এখানে হাজার হাজার পোস্ট করলে উনি এই ওনার প্রোডাক্টে কোনো রিচ পাবে না। ঠিক আছে, রিচ না পাওয়ার আরেকটা কারণ হচ্ছে দেখেন ওনার যে এই যে ইমেজটা দিছে, এই ইমেজটার সাথে কোনো ক্যাপশন দেয় নাই। ভালো কোনো ক্যাপশন কিন্তু খুবই গুরুত্ব বহন করে, ভালো কোনো ক্যাপশন দেয় নাই। তারপরে হচ্ছে এটার সাথে সাথে উনি এইটার জন্য যে পারচেজ করার যে লিঙ্কটাও দিয়ে দিছে। তো আপনি যখন কোনো একটা পোস্টের সাথে সাথে একটা লিঙ্ক দিয়ে দিবেন থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের, তখন কিন্তু এই ফেসবুক কিন্তু এটা ভালো চোখে দেখে না যে লিঙ্ক কোনো একটা অন্য একটা সাইটের লিঙ্ক প্রমোট করা। ধরেন যে আপনার দোকানের সামনে এসে যদি অন্য একটা দোকানদার মার্কেটিং করে, এটা কিন্তু আপনি পছন্দ করবেন না। তো ওইরকমই ফেসবুক কিন্তু চায় না যে ফেসবুক থেকে কেউ রিডাইরেক্ট করে অন্য একটা ওয়েবসাইটে চলে যাক। তো যার কারণে এই যে পোস্টটা এটার ভালো রিচ পাবে না। উনি যদি এটা করতে পারতো যে এখানে এই ইমেজটা সম্বন্ধে অন্য একটা ইমেজ দিত বা ভালো একটা ইমেজ দিত, ভাইরাল কোনো ইমেজ দিত, এখানে সুন্দর একটা ক্যাপশন লিখতো এবং বিস্তারিত জানার জন্য উনি হচ্ছে কমেন্টে তার লিঙ্কটা দিত। এখানে হয়তো উল্লেখ করে দিতে পারতো যে কমেন্টে বিস্তারিত দেওয়া আছে। তো যে এই ইমেজটা দেখে ইন্টারেস্টেড হবে উনি কিন্তু ঠিকই কমেন্টে যাইতো এবং ওইখান থেকে সে রিডাইরেক্ট করে ওনার ওয়েবসাইটে চলে যাইতে পারতো।
তো আর প্রথমত ওনার যে মার্কেটিং এর স্ট্র্যাটেজি ওইটা আমার কাছে ভালো লাগে নাই। দেখেন যে উনি বাংলাদেশি নাম ইউজ করে এরকম করতেছে। আর সেকেন্ড হচ্ছে দেখেন ওনার প্রোফাইলটা কিন্তু লক করে রাখছে। আমরা যখন আমাদের একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করব, তো তখন কিন্তু আমাদের একটা ইন্টেনশন থাকে যে আমাদের টার্গেটেড অডিয়েন্সের সাথে আমরা ফ্রেন্ডশিপ করব। তো সবসময় যে আমরাই তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এমনটা কিন্তু না। আপনি যখন একটু গুছিয়ে উঠতে পারবেন, প্রোফাইলটা সুন্দর করে সাজাইতে পারবেন, তখন কিন্তু অনেকেই, ঠিক আছে, আপনার যে অডিয়েন্স তারা নিজের থেকেই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। যখন আপনার কোনো পোস্ট দেখে তার ভালো লাগবে, আপনার প্রোফাইল ভিজিট করতে যাবে এবং দেখবে যে আপনার প্রোফাইলটা এরকম লক করা, তখন কিন্তু সে আপনাকে কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না। প্রথমত সে আপনাকে চেনে না, হয়তোবা আপনার কোনো পোস্ট দেখে তার ভাল লাগছে, ইমোশনে হিট করছে, ওই জন্য আপনার সাথে সে ফ্রেন্ডশিপ করতে চায়। কিন্তু যখন দেখবে যে আপনি এরকম লক করে রাখছেন, তখন আপনার সাথে সে ফ্রেন্ডশিপ করবে না। সো আপনি কখনোই আপনার আইডিকে লক করে রাখবেন না। আপনার আইডিতে সুন্দর সুন্দর পোস্ট করবেন এবং আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই রিলেটেড পোস্টগুলো আপনি ক্রমাগত করতে থাকবেন। তো আরেকটা পেজ দেখি আমরা, নিচের দিকে যাই। দেখেন এইটা একটা ফেসবুকের পেজ। তো এইটা একটা ফেসবুকের পেজ। তো উনি কি করছে দেখি, উনি দেখেন সুন্দর একটা ক্যাপশন লিখছে এখানে এই ছবিটা, এই ভিডিওটা সম্বন্ধে। এবং নিচের দিকে দেখেন যে এই যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু এই পেজের না, ঠিক আছে, এই পেজের কিন্তু মালিক কিন্তু না এই ভিডিওটা। এই ভিডিওটা করছে হচ্ছে এই যে ইনি, উনার কাছ থেকে যেহেতু এই ভিডিওটা ডাউনলোড করে এখানে আপলোড দিছে, সুন্দর করে উনার ক্রেডিট এখানে দিয়ে দিছে, ঠিক আছে। যদি ক্রেডিটটা না দিত হয়তো এইখানে এইটার যে অরিজিনাল ওনার ও এইখানে কমপ্লেইন করতো, রিপোর্ট করতো। যেহেতু এইখানে ক্যাপশন দিছে, এখানে সুন্দর করে একটা দিয়ে দিছে, ক্রেডিট দিয়ে দিছে। ক্রেডিট দেওয়ার কারণে কিন্তু ও তেমন কিছু বলবে না, বললেও হয়তো বা আপনাকে পার্সোনালি রিপোর্ট করতে পারে যে তুমি আমার ভিডিওটা শেয়ার করছো, তুমি আমার অনুমতি নাও নাই, ঠিক আছে। কিন্তু আপনাকে হার্ডলি কোনো কিছু করবে না, ঠিক আছে, করলেও খুবই কম, সাধারণত করে না যদি আপনি ক্রেডিট দেন। তো উনার পেজে একটু যাই দেখি উনি ওই পেজে কি করছে, তারপরে দেখি উনি কি কি পোস্ট করে। দেখেন উনিও কিন্তু এখানে অনেক কিছু মার্কেটিং করে, মেবি দেখতে পাচ্ছি যে এখানে ঘড়ি বিক্রি করে, তারপরে হচ্ছে এই যে আরো যে স্কুবা ডাইভিং এর যে আরো অন্যান্য প্রোডাক্ট আছে এগুলা বিক্রি করে, টি শার্টও বিক্রি করে। দেখেন সব অপশনে গেলে এখানে টি শার্ট দেখতে পারবেন। কিন্তু উনি কিন্তু সরাসরি ওনার যে প্রোডাক্ট কিন্তু এখানে মার্কেটিং করে নাই, ঠিক আছে। আপনি যদি দেখেন, সরি আমি ব্যাক করি একটু, কই দেখছেন উনি কিন্তু সরাসরি ওনার প্রোডাক্ট মার্কেটিং করে নাই। উনি সুন্দর একটা ভিডিও এখানে শেয়ার করে দিছে। এই ভিডিও দেখে যাদের ভাল লাগবে ওরা অবশ্যই কিন্তু এই পেজটা ভিজিট করবে যে দেখি আর ওই ধরনের কোনো ভিডিও আছে কিনা পোস্ট দেখার জন্য। যখন সে যাবে আরো ভালো ভালো এখানে পোস্ট আছে ওইগুলা দেখবে, দেখতে দেখতে কিন্তু এই যে এইগুলো আছে ওনার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো কিন্তু দেখবে। আপনি যদি সরাসরি অন্য কোনো ভালো ভালো যেগুলো অ্যাক্টিভ গ্রুপ আছে ওই গ্রুপে যদি আপনি সরাসরি প্রোডাক্ট মার্কেটিং করার চেষ্টা করেন, ওরা কিন্তু কখনোই আপনাকে অ্যাপ্রুভ দিবে না। আপনি যখন এরকম ভাইরাল কোনো ভিডিও শেয়ার করবেন, আপনি কোনো ভাইরাল কোনো ইমেজ শেয়ার করবেন, তখন কিন্তু তারা অ্যাপ্রুভ দিবে। দেখেন এই যে এই ইমেজটা ইউজ করছে, সাথে সাথে ওই ইমেজের ক্রেডিটটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে ইমেজটা ইউজ করছে এই ইমেজের ক্রেডিটটা দিয়ে দিচ্ছে, সাথে এটার সাথে সুন্দর একটা ক্যাপশনও দিয়ে দিছে। তো এভাবে আমাদের পেজগুলোকে আমরা সাজাবো। আর সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, যেমন ধরেন এই যে পেজটা, আমাদের পেজ যখন আমরা সুন্দর করে সাজাবো, আমাদের ডিজাইন যখন আমরা এখানে দিব, আমাদের ডিজাইনগুলো অনেকে কপি করবে, আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা এটা অনেকে কপি করবে। এটা যাতে না করতে পারে তার জন্য আমাদের একটা সেটিংস আছে, সেটা এনেবল করে দিতে হবে। সেটা যদি করি, একমাত্র আমাদের যে টার্গেটেড কান্ট্রি, ধরেন যে আমেরিকা, কানাডা, তারপরে হচ্ছে জার্মানি, যে সমস্ত কান্ট্রিগুলোতে আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করব, শুধুমাত্র ওই দেশের নাগরিক ছাড়া বা ওই দেশের নেটওয়ার্ক ছাড়া কেউ আপনার পেজটা দেখতে পারবে না বা লাইক কমেন্ট শেয়ার কিছু করতে পারবে না। যেমন ধরুন বাংলাদেশি বলেন, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, তারা কেউ এই পোস্টগুলো দেখবে না বা এই পেজও তাদের কাছে যাবে না। তার জন্য আমরা একটা সেটিংস আছে, সেটিংসটা অ্যানাবল করে দিব এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলোকে আমরা ব্লক করে দিব আমাদের পেজ থেকে। তাহলে আমাদের পেজকে সে আর কখনো মনিটরিং করতে পারবে না। তো চলুন আমাদের প্রোফাইলে চলে যাই এবং আমরা একটা পেজ ক্রিয়েট করি।
তো পেজ ক্রিয়েট করা তো আসলে খুবই ইজি। পেজ ক্রিয়েট করার জন্য আমরা এই যে মেনু বাটন আছে, মেনু বাটনে ক্লিক করব। মেনু বাটনে ক্লিক করলে এই যে পেজ নামের যে অপশনটা আছে ক্রিয়েট, ডান পাশে যে ক্রিয়েটের পেজ অপশনে আমরা ক্লিক করব। আমার মনে হয় পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনাদের দেখানোর অতটা প্রয়োজন নাই, কারণ আপনারা সবাই জানেন। জাস্ট আপনারা আপনাদের একটা নিশ রিলেটেড নাম সিলেক্ট করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন এবং সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন, সাথে একটা লোগো বানাবেন যেটা আপনাদের পেজের লোগো হিসাবে ব্যবহার করবেন, আর দেন হচ্ছে একটা কভার ফটো দিবেন। তো এখন আমরা চলুন যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে সেই সেটিংসগুলো দেখে নিই। জাস্ট আমি আমার পেজটা কমপ্লিট করছি। আপনারা চেষ্টা করবেন যে কভার ফটো আর একটু প্রফেশনাল করার জন্য। আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে ওইটা আমি আপলোড দিয়ে দিছি। লোগোটার ব্যাপারও তাই, আপনারা চেষ্টা করবেন যে আপনারা যে আপনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে ধরনের লোগো ইউজ করছেন ওটার সাথে একটু ব্র্যান্ডিং করার জন্য। তারপরে আসি একটু নিচের দিকে যাই। এখানে তো আপনারা বাটন প্রথমে সেট আপ করা থাকে না, এখানে এডিট বাটনে গিয়ে আপনারা মেসেজ বাটনটা সেট করে নেবেন। তারপর দেখেন 15টা স্টেপ কমপ্লিট করলে আপনাদের এই পেজটা অলমোস্ট সব সেটিংস করা কমপ্লিট হয়ে যায়। তো 5টা কমপ্লিট করা হয়েছে, বাকি এইখানে যে স্টেপগুলো আছে এখানে দেখাচ্ছে, যেমন ধরেন ওয়েবসাইট অ্যাড করা, লোকেশন অ্যাড করা, তারপর হচ্ছে কত আওয়ার এটা চালু থাকে ওইটা অ্যাড করা। আপনারা তো ওয়েবসাইট দেবেন, লোকেশনটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? লোকেশনটা আপনারা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, জাস্ট এখানে ওয়েবসাইট দিবেন। বিজনেস আওয়ারটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। ফোন নাম্বার দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এখানে অ্যাড করবেন, ইনস্টাগ্রাম অ্যাড করার অপশন আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে 10 জন ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করবেন। 10 জন যদি আপনার এই পেজে লাইক দেয়, ফলো করে, তাহলে আপনি যে এখানে কাস্টম ইউজার নেমটা এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপরে আসি হচ্ছে অ্যাকশন বাটন তো অলরেডি অ্যাড করে দিছি আমরা। অ্যাকশন বাটন হচ্ছে যে মেসেজ বাটন। তারপর আপনারা চাইলে এই পেজের একটা কিউআর কোড নিতে পারেন, দরকার নাই। এখান থেকে তো ইনভাইট করার, আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করার অপশন থাকবেই। তারপর আপনারা যেটা করবেন, আপনারা যে আপনাদের যে মেইন যে প্রোফাইল আছে, আপনার নিজের যে ফেসবুক প্রোফাইল আছে ওইটা এখান থেকে লাইক দিবেন, অ্যান্ড আপনার ওই প্রোফাইলকে এইটার থেকে অ্যাডমিন করে রাখবেন, ঠিক আছে? একটা পেজের কখনো একটা অ্যাডমিন রাখবেন না। আপনি আপনার যে কয়টা প্রোফাইল আছে, যে কয়টা আপনার মনে হয় যে কোনো সমস্যা হইলে পরবর্তীতে ওইটা থেকে যাতে রিকভারি করতে পারেন, ওই ধরনের আইডিগুলোতে অ্যাডমিন দিয়ে রাখবেন। এখন আমরা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংসটা অ্যানাবল করে নেব, যেটার মাধ্যমে আমরা আমাদের অডিয়েন্সকে ফিল্টার করতে পারি। যেমন ধরেন আমরা যদি চাই যে শুধুমাত্র আমেরিকার লোকেরাই আমাদের এই পেজটাকে দেখতে পারবে, অন্য কোনো কান্ট্রির লোক আমাদের এই পেজটা দেখতে পারবে না, আমরা সেটাও করতে পারবো। যদি চাই আমরা এশিয়ান পিপলদেরকে ব্লক করে দিব, যে কোনো এশিয়ান পিপল আমাদের এই পেজটাকে দেখতে পারবে না, কোনো পোস্ট দেখতে পারবে না। আমরা যদি চাই যে পার্টিকুলার কোনো একটা রিজিয়নের পিপলকে ব্লক করে রাখতে, তো আমরা সেটা করতে পারবো। তো সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। তো প্রথমে যাব হচ্ছে আমরা সেটিংসে, আমরা পেজের সেটিংসে যাচ্ছি। পেজ সেটিংসে যাওয়ার পর আমরা এই অপশনগুলো দেখতে পাবো। আপনার যদি পেজটা প্রফেশনাল মোডে থাকে তাহলে কিন্তু অপশনগুলো এরকম আসবে না। আপনার এখানে সেটিংস থাকবে, জেনারেল থাকবে, প্রাইভেসি সেটিংস থাকবে। সেখানে আপনি পাবলিক পোস্টের আন্ডারে ওই কান্ট্রি রেস্ট্রিকশনটা দেখতে পাবেন। আপনি যখন এই সেটিংসে আসবেন ক্লাসিক মোডে আসার পর আপনি জাস্ট জেনারেলে যাবেন। জেনারেল ক্লিক করলেই যে অপশনগুলো আসলো এখান থেকে আপনাকে যেতে হবে, নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। কান্ট্রি রেস্ট্রিকশন কোথায়? কান্ট্রি রেস্ট্রিকশন, এই যে আপনি যখন জেনারেলে যাবেন, সেটিংসে যাওয়ার পর এইটা জেনারেলের আন্ডারে এখন থাকে। আগে হচ্ছে এইটার আন্ডারে থাকতো প্রেফার্ড পেজ অডিয়েন্স, তো এখন একটু চেঞ্জ হয়েছে মেবি। তো জেনারেলের আন্ডারে আপনি কান্ট্রি রেস্ট্রিকশন এখানে দেখতে পাবেন, যে কান্ট্রি রেস্ট্রিকশনে এখান থেকে এডিট করে দিবেন। এডিট অপশনে গিয়ে এডিট অপশনে গেলে এখানে আপনি কোন কোন কান্ট্রিকে এখানে ব্লক করে রাখতে চান তা এখানে জাস্ট এখানে লিখবেন। যদি আপনি চান যে বাংলাদেশ আপনি ব্লক করে রাখবেন, তো এখানে বাংলাদেশ লিখলেন, এখানে সিলেক্ট করে দিলেন, একটা সিলেক্ট হইলো। এখন যদি চান আপনি ইন্ডিয়াকে বাদ দিয়ে দিবেন, তাহলে এখানে ইন্ডিয়া লিখে এন্টার করলেন। যদি চান আপনি ইন্দোনেশিয়া কে ব্লক করে রাখবেন, তো ইন্দোনেশিয়া এখানে ব্লক করে রাখলেন। আপনার যে সমস্ত কান্ট্রিকে মনে হবে যে এইগুলো আপনার দরকার নাই, তো ওদেরকে আপনি এখানে ব্লক করে রাখবেন।
তারপরে জাস্ট এখানে সেভ চেঞ্জিং এ দিলেই আপনি এই সমস্ত কান্ট্রি থেকে যতই এই পেজটাকে সার্চ করুক পাবে না। যদি আপনি ইউআরএলও দেন তারপরে এই আইডিটা সে ঢুকতে পারবে না, তার জন্য এটা ব্লক হয়ে গেল ওই সমস্ত কান্ট্রিদের জন্য। তারপর হচ্ছে আপনি চাইলে এজ রেস্ট্রিকশন করে রাখতে পারেন যে এত বয়সের থেকে কম বয়সের মানুষ এখানে ঢুকতে পারবে না, ওইটাও আপনি করে রাখতে পারেন। আরো অনেক সেটিংস আছে, ওগুলো আসলে করার দরকার নাই, আপনি জাস্ট কান্ট্রিকে ব্লক করে রাখলেই হবে। যদি আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এদেরকে যদি ব্লক করতে পারেন, নাইজেরিয়া এদেরকে ব্লক করতে পারেন, তাহলে আপনাকে ওইরকম ভাবে কেউ ডিস্টার্ব করতে পারবে না। সো এই হচ্ছে আমাদের এইটার সেটিংস। তো আমরা আবার হোমে চলে যাই। হোমে চলে যাওয়ার পর আমরা এখন এখানে পোস্ট করতে থাকবো। কি ধরনের পোস্ট করব? আমরা হচ্ছে আমাদের নিশ রিলেটেড পোস্টগুলো এখানে করতে থাকবো, প্রায় 10, 15, 20টা পোস্ট করব। তারপর হচ্ছে আমাদের যে আছে আমাদের এই পেজটাকে মার্কেটিং করব। পেজটা পোস্ট করার পর আমরা ইনভাইট করা শুরু করব। তারপর হচ্ছে আমাদের যে পোস্টগুলো করছি ওই পোস্টগুলো শেয়ার করা শুরু করব। আপনাদেরকে দেখাচ্ছে এই গ্রুপে যেভাবে করছে, এই যে এই পেজটা যেভাবে মার্কেটিং করছে আপনারা ঠিক এইভাবেই করতে পারেন। আপনারা প্রথমে স্কুবা ডাইভিং এর যে ট্রেন্ডিং পোস্টগুলো আছে যেগুলো খুব ভালো রেসপন্স পাচ্ছে, তো ওই পোস্টগুলো আপনি ওই ইমেজগুলো বা ভিডিওগুলো ডাউনলোড করবেন, যে ওই ভিডিওর ওনার, যে ওই ইমেজের ওনার তাকে ক্রেডিট দিবেন এবং সুন্দর করে ওই ছবি বা ওই ভিডিওর একটা লিখবেন, ক্যাপশন লিখবেন। লেখার পরে এইভাবে আপনি আপনার পেজে পোস্ট করবেন। আমি ওদের পেজেই যাই সরাসরি, আপনার পেজে এইভাবে পোস্ট করবেন। পোস্ট করার পর যে অনেকগুলো যখন পোস্ট হয়ে যাবে, তার 20টা 25টা হওয়ার পর আপনি আরো 20টা 25টা করে ইমেজ যদি আপনি আপলোড দেন, 20টা 25টা খুব সুন্দর সুন্দর ইমেজ আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে ওই আপলোডটা আপনি অন্য গ্রুপে শেয়ার করবেন। আগে তো আপনি গ্রুপগুলো আগে খুঁজে খুঁজে বের করবেন, যে যে গ্রুপে আপনি দেখতে পাবেন যে ওইখানে এই পোস্টগুলা অ্যাপ্রুভ করে, ওই গ্রুপগুলো আপনি একটা নোটপ্যাডের মধ্যে রেখে দিবেন। 10টা গ্রুপ যদি আপনি ওপেন করেন, 10টা গ্রুপ ওপেন করার পরে আপনার ওই পেজের পোস্টগুলা 10টা পেজেই 10টা গ্রুপে আপনি শেয়ার করবেন। 10টা গ্রুপ থেকে যদি দেখেন যে যারা আপনার পেজে লাইক দিতেছে, ওইখান থেকে কিন্তু আপনি চাইলে তাদেরকে ইনভাইট করতে পারেন। যারা আপনার পেজে ওই পোস্টে লাইক দিবে তাদেরকে আপনি ইনভাইট করতে পারবেন বাই ডিফল্ট। ওই অপশনটা কিন্তু এখন ফেসবুকে দেওয়া আছে। তো এভাবে আপনি ইনভাইট করার মাধ্যমে, তারপর আপনি সুন্দর সুন্দর পোস্ট করার মাধ্যমে, সুন্দর সুন্দর শেয়ার করার মাধ্যমে আপনার পেজে ফলোয়ার বাড়াইতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাছাড়া আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন। তো যে যেখানে আছেন, যেখান থেকে আছেন, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।